এই হচ্ছে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। বগিগুলোর অবস্থা দেখো ভাই, কীরকম অবস্থা হয়ে গেছে তোমাদের দেখাই। দেখো গ্যাস কাটার দিয়ে বলতে পারো সেদিন লাশটা বের করেছে এখান থেকে, দেখতে পাচ্ছ স্লিপার কোচ রয়েছে। ইমা ইমা ফট করে যেন কে যেন একটা ধাক্কা মারলো আমাকে। এবার আমি তোমাদের দেখাবো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সব থেকে ভয়ানক কামরা S7। কামরাটাকে একবার দেখো, পুরো বাদিকে কাত হয়ে রয়েছে। দেখো জানলা যে ভেঙে গেছে সেই কাজ এখনও পর্যন্ত কিন্তু এখানে পড়ে রয়েছে। সিটের অবস্থা দেখো বন্ধুরা, কিভাবে সিট পুরো পুড়ে গেছে তোমাদের দেখাই। এটাই হচ্ছে সেই অভিশপ্ত মালগাড়ির ইঞ্জিনটা, যে মালগাড়ির ইঞ্জিনটা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে সজোরে ধাক্কা মারে, যার পরিণাম তোমরা দেখতেই পাচ্ছ। লাইনের ওই পাশে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পড়ে রয়েছে। আমার না মাথাটা বিশ্বাস করো পুরো ঘুরছে, আর মনে হয় লাগছে যে ট্রেনটা চলছে। সজোরে ধাক্কা মারলে তো এরকমই হবে। দেখো দরজার অবস্থাটা একবার দেখো, কি ভয়ানক পরিস্থিতি। আর রাস্তাটা এতটাই ফাঁকা, আমি অনেকটা বলতে পারো পিছিয়ে ছিলাম। তো আমি এখন দৌড়ে দৌড়ে শিবুদার কাছে যাচ্ছি। ওই যে কীভাবে বলতে পারো অ্যাক্সিডেন্ট হলে এরকম লোহা বেঁকে যায় দেখো। আর এই বগিটা একবার দেখো বন্ধুরা, কি অবস্থায় না হয়েছে, পুরো গ্যাস কাটার দিয়ে লাশ বের করেছে। দেখতে পাচ্ছ বগিটার অবস্থা একবার দেখো বন্ধুরা, এই দেখো পুরো বগিটা কিন্তু উল্টে গেছে। এখন যদি আমার সাথে কিছু এই জায়গাটা হয়ে যায়, কেউ কিন্তু আমাকে আসবে না বাঁচাতে। তোমাদের দেখাই, এই হচ্ছে তোমার সব মালগাড়ির চাকা। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন এই মুহূর্তে খেমাশুলি রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে ভারতবর্ষের ইতিহাসে ঘটে যাওয়া একটা ভয়ানক ট্রেন অ্যাক্সিডেন্ট দেখাবো। আর সেই ট্রেনটার নাম হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সালটা ছিল 2010, তারিখ ছিল 28শে মে। বলতে পারো রাত্রি ঠিক 1:30টা নাগাদ যখন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এই খেমাশুলি স্টেশন ছেড়ে যখন সারদিয়ার দিকে যাচ্ছিল, ঠিক তার মাঝ বরাবর কিন্তু লাইনচ্যুত হয়, যার ফলে বহু মানুষ মারা যায় এবং বহু মানুষ পরিবার হারা হয়। আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই অ্যাক্সিডেন্টের পেছনে কাদের ষড়যন্ত্র ছিল, আর এখন বর্তমানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই পরিত্যক্ত বগিগুলোর কীরকম অবস্থায় পড়ে রয়েছে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটাকে এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগেও বলতে পারো আজ থেকে 9 মাস আগে আমি এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা এক্সপ্লোর করতে এসেছিলাম। আর সেই ভিডিওতে প্রায় 1.3 মিলিয়ন ভিউ গেছে। মানে তোমাদের এত ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি আবারও চলে এসেছি জ্ঞানেশ্বরীর যে ট্রেন যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখাতে। আর আমরা এখন বলতে পারো এই খেমাশুলির সাইডে যে রাস্তাটা আছে, এই রাস্তা সোজা ধরে বলতে পারো রেল লাইনের ধার ধরে ধরে আমরা যাব জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক সেই জায়গাটায়। খেমাশুলি স্টেশনটা আমরা পেছনে অনেকক্ষণ আগেই ছেড়ে এসেছি। আর খেমাশুলি থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতন। আমরা এখন এই বলতে পারো লাল মৃত্তিকার রাস্তা ধরেই সেদিকে যাচ্ছি। তোমাদের আশেপাশের একটু পরিবেশটা দেখায়, কেউ নেই, শুধু আমি আর সামনে যাচ্ছি শিবুদা। চারিদিকে শুধু তাকালে এরকম লাল মৃত্তিকা স্তূপ, এ দেখো। আর এরকম সব বড় বড় গাছ চারিদিকে, বলতে পারো পুরো জঙ্গলমহল। আমি আর শিবুদা ছাড়া এই রাস্তায় সেরকম কেউই নেই। রাস্তাটা যতটা ফাঁকা ততটাই কিন্তু একটা ভয়ানক রাস্তা। তার কারণ এই জায়গায় যদি আমাদের সাথে কিছু হয়ে যায়, আশেপাশের লোক যদি বলতে পারো ছিনতাই করে, ফোন নিয়ে নেয়, আমাদের যদি মার্ডারও করে দেয়, আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। তার কারণ পুরো ফাঁকা। দেখাই তোমাদের, এই সাইডে রয়েছে রেল লাইন, পুরো রাস্তা বলতে পারো ফাঁকা। শিবুদা অনেকটা আগে চলে গেছে, আর রাস্তাটা এতটাই ফাঁকা আমি অনেকটা বলতে পারো পিছিয়ে ছিলাম। তো আমি এখন দৌড়ে দৌড়ে শিবুদার কাছে যাচ্ছি। ওই যে সামনে শিবুদার পাশ থেকে এরকম একটা মালগাড়ি যাচ্ছে। রাস্তাটা কিন্তু ভীষণ বলতে পারো একটা ভয়ানক রাস্তা, চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। তোমাদের দেখাই, দেখো তাড়াতাড়ি যাই শিবুদার কাছে। আর তোমাদের দেখায় দেখো পাশের লাইন থেকে বলতে পারো একটা বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে, হোয়াইট কালারের, কি সুন্দর লাগছে দেখো। বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া যাচ্ছে। ও হো 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 হো, কী সুন্দর বলতে পারো যাচ্ছে। 8খানা কোচ আছে, আমাদের দেখায়, হেভি সুন্দর। মানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা যেতে যেতে এরকম বন্দে ভারত এক্সপ্রেসেরও দেখা পেয়ে গেলাম, চলে গেল হাওড়া। তো আমরা এখন রেল লাইনের এই রাস্তাটা ছেড়ে এখন বলতে পারো ব্যারিকেড পার হয়ে যাব। কিন্তু ব্যারিকেডটা পার হবো কী করে, একটু এখান থেকে পার হই, তার কারণ আগেও অনেক ব্যারিকেড রয়েছে। বাবা, ফাইনালি পার হয়ে গেলাম। আর তোমাদের দেখায় চারিদিকে কি ঘন জঙ্গল, দেখো কোনো মানুষজন দেখতে পাবে না, মানে এত চারিদিকে ঘন জঙ্গল। আর
এই জায়গাটা বেসিক্যালি কিন্তু তোমার জঙ্গলমহল। একসময় এই জায়গায় কিন্তু মাওবাদীদের ভীষণ বলতে পারো উপদ্রব ছিল। তোমাদের দেখাই, দেখো কি জঙ্গল। আর জ্ঞানেশ্বরী যে জায়গাটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে পৌঁছাতে আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম যে জায়গাটায় জ্ঞানেশ্বরী ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো এই হচ্ছে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। বগিগুলোর অবস্থা দেখো ভাই, কীরকম অবস্থা হয়ে গেছে তোমাদের দেখাই। দেখো দেখেই দূর থেকে কীরকম যেন একটা ভয় লাগছে। এই হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। বাবা, আমার তো ভীষণ ভয় লাগছে। দেখো তোমাদের দেখাই বগিগুলো, এগুলো হচ্ছে তোমার স্লিপার কোচ। এই দেখো উঠি নাকি কি বলো? চলো ফাইনালি ওঠা যাক। ও তো ফাইনালি উঠলাম। তোমাদের আগে এদিকটা দেখায়, এটা হচ্ছে তোমার বাথরুম। দেখো দুমড়ে মুচড়ে গেছে, বাথরুম পুরো ভেঙে ঠেঙে গেছে উপরে। এই দেখো দেখতে পাচ্ছ? তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখায়, দেখো কি অবস্থা সিটের। এই দেখো ওপরে দেখো, দেখেই একটা ভয় লাগছে। এই দেখো জানলা যে ভেঙে গেছে সেই কাজ এখনও পর্যন্ত কিন্তু এখানে পড়ে রয়েছে। সিটের অবস্থা দেখো বন্ধুরা, কিভাবে সিট পুরো পুড়ে গেছে। তোমাদের দেখাই ওপরের লাইট টাইট সব ভেঙে গেছে। এই হচ্ছে সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তোমাদের দেখায় বহু মানুষ বলতে পারো সেদিন কষ্টে মারা গেছে। তোমাদের দেখায় ওপরে। আর ভেতরে বলতে পারো আছি, বাইরের যে হাওয়ার আওয়াজ সেটা কিন্তু অতটা শোনা যাচ্ছে না। দূর থেকে একটা ট্রেন আসছে, সেই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। তোমাদের দেখাই ভালোভাবে এই বগিটাকে। দেখো কি অবস্থা, কত মানুষ যাচ্ছিল তোমার বোম্বাইয়ের উদ্দেশ্যে, কেউ কাজে, কেউ ডাক্তার দেখাতে, কেউ বা নিজের বাড়িতে। তোমাদের অবস্থাটা দেখাই, দেখো কি হয়েছে। সিট দেখো, এই দেখো দেখতে পাচ্ছ? এ দেখো জলের বোতল দেখো, কি অবস্থা। মানুষ কতটা কষ্ট পেয়ে মারা গেছে। এই জায়গাটা তোমাদের দেখায়, দেখো বেশি যদি আমি চাপ দিই না, পুরো বলতে পারো ভেতরে ঢুকে যাব। সিটের অবস্থাটা তোমাদের দেখাই, দেখো কি ভয়ঙ্কর লাগছে এই বগিটা। এই হচ্ছে সেই জ্ঞানেশ্বরী। এই এখনই আমি এখানে পড়ে যাচ্ছিলাম ভেতরে ঢুকে। এই দেখো পুরো নরম, কিছু নেই, পুরো খোকলা হয়ে গেছে। ওপরটা দেখাই, দেখলেই কীরকম একটা ভয় লাগছে। এদিকে দেখো, দেখো কাজ ভেঙে গেছে, দেখতে পাচ্ছ? এ হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের জানলার কাজ, দেখো ভেঙে গেছে। তোমাদের দেখাই, দেখো কি অবস্থা বগিটার, দেখেই ভয় লাগছে। আর পাশ থেকে একটা ট্রেন যাচ্ছে তোমার মালগাড়ি। দেখো কাজ দেখো কীভাবে দুমড়ে মুচড়েভাবে ভেঙে গেছে। এখানে বেসিন ছিল সেটাও নেই। এই বাথরুমটা একটু খোলার আমি চেষ্টা করি। এই দেখো বাথরুমের অবস্থা দেখো, বাথরুমে প্যান্ট ট্যান্ট সব পড়ে রয়েছে। কি অবস্থাই না হয়েছে সেদিন। এই সাইড দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে, মানে বহু কষ্টে বলতে পারো সেদিন মানুষ মারা গেছে। ভীষণ ভীষণ খারাপ লাগছে। তোমাদের দেখায় বগিটাকে, দেখো কি অবস্থাই না হয়েছে বগিটার, পুরো দুমড়ে মুচড়ে গেছে পুরো সিটগুলো, ওপরে যে লাইট রয়েছে সেগুলো, কি অবস্থাই না হয়েছে সেদিন। ভারতের ইতিহাসে সব থেকে কিন্তু একটা ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। চলো এটা তো তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সব থেকে ভয়ানক কামরা। এই সামনেই রয়েছে তোমার S7 কামরা। তো তোমাদের তো এই বগিটা দেখিয়ে দিলাম ভেতর থেকে খুব ভালোভাবে। এবার আমি তোমাদের দেখাবো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সব থেকে ভয়ানক কামরা S7 কামরাটাকে একবার দেখো, পুরো বাঁদিকে কাত হয়ে রয়েছে, কি ভয়ানকই না লাগছে। আর বাইরে দেখো এরকম সিট পিট পড়ে রয়েছে। তো উঠিয়ে এই কামরায় চলো ওঠা যাক। হিমা ফট করে যেন কে যেন একটা ধাক্কা মারলো আমাকে। দেখাই তোমাদের, কিন্তু সেরকম কিছু না। বগিটা যেহেতু হেলানো, যার কারণে হয়তো আমার এরকম লাগছে। দেখো পুরো পায়ের ওপর ভর নিয়ে চলতে হচ্ছে। আর এই হচ্ছে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই অভিশপ্ত বলতে পারো ভয়ানক কামরা। তোমাদের দেখায় আমার মাথাটা বলতে পারো, যে বগিতে উঠলাম না হালকা ঘোরাচ্ছে, পুরো বলতে পারো আমাকে ওই সাইডে কাত করে দিচ্ছে। তোমাদের দেখায় বগিটার অবস্থা দেখো, কি ভয়ানক বগি। মনে হয়, আমি বিশ্বাস করো আমি কোনো নাটক করছি না, মনে হচ্ছে এই বগিটা বলতে পারো চলছে, মানে ট্রেন চলছে সেরকম আমার অনুভূতি হচ্ছে। তোমরা যদি কখনো আসো এখানে তাহলে বুঝতে পারবে। এই দেখো, আর ওপরে দেখায় দেখো পাখা টাকা সব ভেঙে গেছে, এখানে আয়নাও ভেঙে গেছে। আর বগিটা পুরো বলতে পারো বাঁদিকে কাজ, সিটের অবস্থা দেখো কিচ্ছু নেই। আর এদিক থেকেও বলতে পারো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে পরিত্যক্ত বইগুলো লাইনের ওই পারে পড়ে রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। তোমাদের দেখাই, দেখো কিচ্ছু নেই। ভাবো কতটা কষ্ট পেয়ে সেদিন মানুষেরা মারা গিয়েছিল। এই দেখো জলের বোতল দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো বগিটার। মানে রাত্রে যদি রীতিমতন কেউ এখানে থাক, এমা উফ, এই দেখো পড়ে গেছে, দেখেছো? দেখতে পাচ্ছ পুরো খোকলা হয়ে গেছে, মানে পা দিচ্ছি ডেবে যাচ্ছে। খুব সাবধানে চলতে হবে।
আর আমি না এর সাপোর্টে চলছি, তার কারণ আমি যদি এই সাপোর্ট না ধরি না, তাহলে আমি পুরো বলতে পারো ওদিকে হেলে গিয়ে পড়বো। তোমাদের দেখায়, দেখো কার জুতোও পড়ে রয়েছে। বহু কষ্টে কিন্তু মানুষেরা মারা গেছে। তোমাদের এদিকটাও দেখায় একটু ভালোভাবে, দেখো কার জুতো পড়ে রয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে। এই দেখো জলের বোতল থেকে শুরু করে, দেখতে পাচ্ছ কি ভয়ানক লাগছে। দেখো এদিকে সুইচ টুইচ সেরকম কাজই করছে না, পুরো জ্যাম হয়ে গেছে। এই যে এখানে বলতে পারো বিভিন্ন ব্যাগ ঠ্যাগ যে ঝোলায়, সেটা কিছু নেই। এটা হচ্ছে তোমার 25L লোয়ার বাথ সিট। দেখো অবস্থা দেখো সিটের, এই দেখো তোমাদের দেখাই ভালোভাবে। দেখো বগিটার কি অবস্থাই না হয়েছে, দেখো পুরো ডান দিকে বলতে পারো এই সাইডে কাত হয়ে গেছে। এদিকটা তোমাদের দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ কারেন্টের তারও দেখা যাচ্ছে। আর এখানে তো সিটের সেরকম কিছুই নেই। দেখো লোহার যে রডগুলো রয়েছে জানলার, কীভাবে বেঁকেছে দেখতে পাচ্ছ, কীভাবেই না বেঁকে গেছে। তোমাদের দেখায় পুরো বগিটা কিন্তু তোমার এই সাইডে মানে ডান দিকে কাত হয়ে রয়েছে। আমার পুরো ঘাম ঝরে গেছে, মানে এত মানে গায়ে কাটা দিচ্ছে, ভয়ও লাগছে। তোমাদের এদিকটা দেখায়, এদিকে তাও বেসিন রয়েছে, কামরা দরজাটা বলতে পারো খোলাই যাবে না, খুব শক্তভাবে আটকে গেছে। দেখো জলের বোতল পড়ে রয়েছে। এদিকেও যদি তোমাদের দেখায় প্যান পড়ে রয়েছে বাথরুমে, এদিকটা তো খোলাই যাচ্ছে না। আর এদিকটা দিয়ে যদি দেখাই তোমাদের, দেখো সাইডে যে বগিগুলো রয়েছে, ওই পারে মালগাড়ির ইঞ্জিন রয়েছে, ওগুলো পড়ে রয়েছে। ওই পারে তো অবশ্যই যাব, তার আগে আমি এই বগি দিয়ে বেরোই। দেখো কতটা উঁচু, মানে পুরো কাত হয়ে রয়েছে। ভীষণ বলতে পারো ভয়ানক একটা বগি। আর এই বগিতে বলতে পারো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। আমার না মাথাটা বিশ্বাস করো পুরো ঘুরছে, আর মনে হয় লাগছে যে ট্রেনটা চলছে। আস্তে আস্তে ধরে ধরে আমাকে যেতে হবে, যদিও এগুলো ধরতে চাইছি না, কিন্তু সাপোর্টের জন্য আমাকে অবশ্যই ধরে যেতে হবে। এই দেখো মনে হয় লাগছে ট্রেনটা ভালো গতিতে চলছে। যেরকম আমরা এক বগি থেকে আরেক বগি যাই না যখন ট্রেন চলে, ঠিক সেরকমই একটা বলতে পারো অনুভূতি হচ্ছে। উহ, তাড়াতাড়ি বেরাই, আমার কিছু ঠিক লাগছে না। উহ, তো ফাইনালি বেরিয়ে পড়লাম। বাবা কি ভয়ানক একটা বগি ছিল। মানে আমি ভেতরে যে ছিলাম এতক্ষণ তোমাদের সাথে যে কথা বলছিলাম, মনে হয় লাগছিল আমাকে তো কেউ ফেলে দিচ্ছে, আর ওদিকে মনে হচ্ছে ট্রেনটা ভালো স্পিডে চলছে। বলতে পারো এটাই হচ্ছে জ্ঞানেশ্বরীর সব থেকে ভয়ানক কামরা S7। তো চলো তোমাদের এবার এই বগিটা এবার দেখাই। তো এই বগিটা তো তোমাদের দেখালাম, এটা হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সব থেকে বলতে পারো অভিশপ্ত বলতে পারো ভয়ানক একটা কামরা, যার নাম হচ্ছে S7। আর এবার আমি তোমাদের এই বগিটা দেখাই। তবে এই বগিতে ওঠার আগে আমি তোমাদের দেখাই বন্ধুরা, দেখো গ্যাস কাটার দিয়ে বলতে পারো সেদিন লাশটা বের করেছে এখান থেকে, দেখতে পাচ্ছ স্লিপার কোচ রয়েছে। তো চলো ফাইনালি উঠি। এ দেখো এখানে বলতে পারো সেরকম পা দেওয়া সেরকম কোনো জায়গাই নেই, ওপরে পা দিতে হবে। দাঁড়া উঠি। আমার সাথে আবার এটা কি উঠলো, যাই হোক। এদিকটা যদি তোমাদের দেখাই, দেখো বিভিন্ন ইলেকট্রিকের যে জিনিসগুলো থাকে, দেখো কিচ্ছু নেই, পুরো দুমড়ে মুচড়ে গেছে, কয়েকটা তার রয়েছে। আর এদিকে যদি দেখায়, এ হচ্ছে বাথরুম। এদিক থেকেও এই ভয়ানক কামরাটা দেখা যাচ্ছে S7-এর। আর এদিকে বাথরুমটা খোলে, হ্যাঁ এটা খুলছে। তবে এগুলো দেখতে পাচ্ছ রডগুলো, দেখো কি ভারী স্টিল রড, কিভাবে বেঁকেছে। এদিকটা তোমাদের নিয়ে যাই, এই দেখো এই দেখো কিভাবে বলতে পারো অ্যাক্সিডেন্ট হলে এরকম লোহা বেঁকে যায়। দেখো দেখতে পাচ্ছ সিটের অবস্থা, দেখো এদিকটা যদি তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ দেখো কি অবস্থা। আর যেটা দেখালাম এইখান থেকে বলতে পারো গ্যাস কাটার দিয়ে লাশ বের করেছে। এটা হচ্ছে 63L মানে লোয়ার বাথ, 64 মানে এটা হচ্ছে উপরে আপার বাথ। এই দেখো উপরে যদি দেখাই তোমাদের কিচ্ছু নেই। এই দেখো জলের বোতল থেকে সমস্ত কিছু পড়ে রয়েছে। জানালাটা দেখো কিভাবে ভেঙেছে, মানে কতটা জোরে অ্যাক্সিডেন্ট হলে এরকম হয়। আর এদিকে গাছ বেরিয়ে গেছে বেশ কয়েকটা জায়গা দিয়ে, তোমাদের দেখাই। দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে বগিটার, কিচ্ছু নেই কিচ্ছু নেই, তুলোও বেরিয়ে গেছে। এ দেখো কাটা দেওয়ার যে গাছগুলো রয়েছে সাইড থেকে বেরিয়ে এসছে। মানে মানুষ যেখানে পুরো লাগছে, মানুষ যেখানে চলাফেরা করে না সেখানে তো গাছ তো জন্মাবেই না, এরকম গাছ। দেখো অবস্থা দেখো তোমাদের দেখায়। এ দেখো চাকা পড়ে রয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের। এই দেখো কী অবস্থা হয়েছে তোমাদের জাস্ট একবার দেখায়। মানে এখান থেকে বলতে পারো বগিটা নেই, পুরো গায়েব হয়ে গেছে। মানে এতটা বলতে পারো সজোরে ধাক্কা মারলে এরকম জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বলতে পারো অ্যাক্সিডেন্ট হতে পারে। তোমাদের দেখাই দেখো ওপরটা পুরো তুলো বেরিয়ে গেছে, তার বেরিয়ে গেছে, পাখা তো কিছুই নেই। বহু কষ্টে কিন্তু সেদিন অনেক মানুষ বলতে পারো মারা গেছে। এ দেখো কার কাপড় পরে রয়েছে নিচে, পায়ে কি আটকাচ্ছে
বারবার এই গাছটাই আটকে যাচ্ছে এই দেখো সাথে। যাই হোক, এখান থেকে বেরিয়ে যায়। এদিকটা যদি তোমাদের দেখাই, দেখো এটা ধরে মানুষ ওপরে ওঠে, যার আপার বাতে সিট আছে, দেখো এটা পর্যন্ত বেঁকে গেছে। এটা কিন্তু বেশ বলতে পারো একটা শক্তপোক্ত জিনিস। এই দেখো এটাও বেঁকে গেছে। তো এই বগিটা তো তোমাদের দেখিয়ে দিলাম, দেখাই তোমাদের, ভীষণ ভয়ানক একটা বগি। তো নেমে যাই, কষ্ট লাগছে, ভীষণ কষ্ট লাগছে, বহু কষ্টে সেদিন অনেক মানুষ কিন্তু মারা গেছে। দেখিয়ে দিলাম পরপর যে 3টে বগি আছে। এবার তোমাদের দেখাবো ওদিকটা। এদিকে চাকাগুলো যদি তোমাদের দেখায়, দেখো সব একটার ওপর একটা উঠে রয়েছে, তোমাদের দেখাই দেখো। আর জায়গাটা এতটাই ফাঁকা না, লোকজন নেই। আর পাশ থেকে যত সম্ভব একটা মালগাড়ি যাচ্ছে, ডিজেল ইঞ্জিন নিয়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ এই দেখো একটা মালগাড়ি যাচ্ছে, দেখো চাকা সব একটার ওপর একটা উঠে গেছে। ভীষণ একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে ভারতের ইতিহাসে। এদিকটাও যদি আমি তোমাদের দেখাই, একটার ওপর একটা চাকা উঠে গেছে। আর এই বগিটা দেখে আমার ভীষণ কষ্ট লাগছে, তোমাদের দেখায় পুরো মাথাটাই বলতে পারো নেই, পুরো উড়ে গেছে, পুরো দুমড়ে মুচড়ে গেছে এই বগিটা। তোমাদের দেখায় কিচ্ছু দেখাতে পারবো না ভেতরে গিয়ে, তার কারণ পুরো দুমড়ে মুচড়ে গেছে। তোমাদের দেখায় দেখো, তো সাবধানে যেতে হবে, এখানে সাপ ঠাপ থাকতে পারে। কিচ্ছু নেই বন্ধুরা এই বগিটায়, দেখো মানে ভীষণ সজোরে ধাক্কা খেলে বলতে পারো এরকম একটা পরিস্থিতি হয়। দেখতে পাচ্ছ, কিছু নেই, কিচ্ছু নেই, পুরো দুমড়ে মুচড়ে গেছে। এই দেখো এখানে জানলা যে রডগুলো আছে এগুলোও নেই এখানে। কি ভয়ানক না সেদিন রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই দেখো তোমাদের দেখা, এটা কিন্তু একটা বগির পার্ট, তোমরা জাস্ট একবার দেখো, তোমাদের দেখাই এটা একটা বগির পার্ট বন্ধুরা। তো ভেতরে ঢুকি, এই দেখো দেখতে পাচ্ছ পুরো পাখা টাকা পড়ে রয়েছে। দাঁড়াও আর একবার দেখাই, দেখো দেখো বেশি ঢুকছি না, তার কারণ এই জায়গায় সাপ ঠাপ থাকতে পারে, বিষাধর যে সাপগুলো রয়েছে সেগুলো থাকতে পারে। দেখো কি দুমড়ে মুচড়ে গেছে, দেখো তোমাদের দেখাই, এটা কিন্তু লোহা। দেখো ভাবো কতটা সজোরে ধাক্কা খেলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এরকম বগিগুলো দুমড়ে মুচড়ে যায়। এটা কিন্তু সব থেকে একটা শক্ত জিনিস লোহার। তোমাদের দেখায় দেখো এটা পর্যন্ত বেঁকে গেছে। এই বগিটার একবার অবস্থাটা দেখো, পুরো কাগজের মতন দুমড়ে মুচড়ে গেছে। তোমাদের বগিটাকে ভেতর দিয়েও দেখাচ্ছি ভালোভাবে। এই দেখো কিচ্ছু নেই বন্ধুরা, দেখো পুরো দুমড়ে মুচড়ে গেছে ভেতরটা। কি সিট, কি জানালা, কিছুই বোঝা যাচ্ছে না। তার বেরিয়ে গেছে ওপরের, বলতে পারো এরকম লোহাগুলো বেঁকে গেছে। তোমাদের একটু যদি ওদিকটা নিয়ে গিয়ে দেখাই, সাবধানে যেতে হবে, তার কারণে গাছগুলো ভীষণ কাটা গাছ। এদিকটা একবার দেখো, দেখতে পাচ্ছ কীভাবেই না বেঁকে গেছে লোহাটা। এই দেখো তোমাদের দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ, এই হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অবস্থা। দেখো এই বগিটা পুরো উল্টে গেছে। এই দেখো সাবধানে যেতে হবে, নয়তো একটু 19-20 হলেই বলতে পারো আমার কেটে যেতে পারে। দাঁড়াও নামি, তোমাদের দেখিয়ে দিলাম এই বগিটা। আর আমি কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যত কটা বগি রয়েছে প্রত্যেক কটা বগি কিন্তু আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি। এই দেখো চাকা উল্টে গেছে, আর রাস্তায় দেখছি এরকম কাটা গাছ রয়েছে। দেখো এগুলো যদি পায়ে ফোটে না ভীষণ অসুবিধা হবে। এই দেখো এই বগিটা পুরো উল্টে গেছে। আর এই বগিটা একবার দেখো বন্ধুরা কি অবস্থায় না হয়েছে, পুরো গ্যাস কাটার দিয়ে লাশ বের করেছে। তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই, দেখো কতটা বলতে পারো কষ্ট পেয়েছে সেদিন যারা মারা গিয়েছিল। এই দেখো এটা কি বাথরুম, যত সম্ভব বাথরুম। দেখো পুরো বগিটা উল্টে গেছে, তোমরা বুঝতে পারছো আমার ভিডিও দেখে। সিটগুলো দেখো পুরো উল্টে গেছে। এই দেখো এখানে পড়ে রয়েছে, এগুলো পুরো গ্যাস কাটার দিয়ে বের করেছে। ভাবো কি অবস্থাটা নাই হয়েছিল সেদিন রাত্রে। এই দেখো সিটের অবস্থা দেখো বন্ধুরা, পুরো দুমড়ে মুচড়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো মানে যে বগিটা রয়েছে পুরো বগিটাই উল্টে গেছে। এই দেখো ভীষণ ভীষণ বলতে পারো একটা জোরালো ধাক্কা খেয়েছে। এই দেখো তার ঠার সব বেরিয়ে গেছে, লোহার অবস্থা দেখেছো। এই দেখো তার, রেলের যে তারগুলো রয়েছে সব বেঁকে গেছে। আর এই বগিটা পুরো পাল্টি খেয়ে গেছে, চাকা তো নেই। তার পাশাপাশি এরকম একটা বগি রয়েছে, তোমাদের দেখাই। দেখো দেখতে পাচ্ছ এই বগিটায় কি ওঠা যাবে, এখান থেকে কি ওঠা যাবে না, এখান থেকে ওঠা যাবে না। তোমাদের দেখাই এদিকটা নিয়ে গিয়ে, লোহার সমস্ত কিছু পড়ে রয়েছে।
এই সাইডটা উঁচু রয়েছে, এই সাইডটা দিয়ে ওঠা যাবে। মানে কীভাবেই না অ্যাক্সিডেন্ট হলে এরকম অবস্থা হয়। এই দেখো, আমি পুরো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা তোমাদের বলতে পারো অ্যাক্সিডেন্ট স্পটটা ভালোভাবে এক্সপ্লোর করে দেখিয়ে দিচ্ছি। দেখো ফাইনালি উঠলাম, তারা পা রাখতে হবে সাবধানে। তোমাদের দেখা এদিকটা, এই দেখো দেখতে পাচ্ছ বগিটার অবস্থা একবার দেখো বন্ধুরা। এই দেখো পুরো বগিটা কিন্তু উল্টে গেছে, তোমরা বুঝতে পারছো সিটটা দেখে পুরো বগি উল্টে গেছে। এদিকটা যদি আমাদের দেখায় কিচ্ছু নেই, এটা যত সম্ভব জেনারেল ক্লাস হবে। হ্যাঁ এটা জেনারেল ক্লাস। সিটগুলোর একবার অবস্থা দেখো, পুরো দুমড়ে মুচড়ে গেছে। সাবধানে যেতে হবে আমাকে, তার কারণ একটু 19-20 হলেই আমার বিপদ হতে পারে। এইটা দেখায় তোমাদের, দূরে একটু রেল লাইন দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। আমি হয়তো প্রথম যে তোমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেখাচ্ছি। এই দেখো জলের বোতল পড়ে রয়েছে, সিটের অবস্থা দেখো কিভাবে ভেঙে পড়েছে। চলো আগে যাই, আস্তে যেতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। কি অবস্থা দেখো, পুরো বগিটা দেখো দুমড়ে মুচড়ে গেছে, কিচ্ছু নেই এই বগিতে। ও দাঁড়া, ও বাবা এই জায়গাটা দেখো ভীষণ কিন্তু বিপজ্জনক। নামি এই নেমে গেলাম, দেখাই তোমাদের দেখো, বলতে পারো বগিটা পুরো উল্টে গেছে। তার পাশাপাশি এরকম আরও একটা বগি রয়েছে, এই দেখো এখানে যত সম্ভব মাল ঠাল রাখতো। এই হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, এখন পরিত্যক্ত অবস্থায় রেল লাইনের ধারে পড়ে রয়েছে। বহু মানুষের বলতে পারো জীবন কেড়ে নিয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তোমাদের যদি এদিকটা দেখায়, এই দেখো দেখতে পাচ্ছ, থাক এর ভেতরে আর ঢুকবো না, আমাদের এদিকটা দিয়ে দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ কিছু নেই বগিগুলোর, আর ভীষণ ভীষণ খারাপ লাগছে। আর এই জায়গায় আমার সাথে শিবুদাও এসছে, শিবুদাকে নিয়ে এসছি, তার কারণ একা এই জায়গাটা আসা কারোর পক্ষেই সেভ না। তোমাদের যদি একটু সামনে দেখাই, যেদিকেই তাকাবে শুধু ফাঁকা আর ফাঁকা দেখতে পাবে, কিচ্ছু নেই, মানুষজন কিচ্ছু নেই। এই দেখো, তো এই সাইডে যত কটা বগি ছিল আমি তোমাদের প্রতি কটা বগি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের দেখাবো যার জন্য জ্ঞানেশ্বরী ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মালগাড়িটাকে। ওই পারে রয়েছে, রেল লাইন পার হয়ে যেতে হবে। আর জায়গাটা না ভীষণ শুনশান, মানে পুরো ফাঁকা জায়গা। এই দেখো দূরে রয়েছে মালগাড়িগুলো, চলো লাইন দেখে পার হতে হবে। একটু আগেই একটা মালগাড়ি গেল, তো আমি ওই পার থেকে এপারে চলে আসলাম। আর এই পার থেকে যদি তোমাদের দেখায়, দেখো বগিগুলো দেখেই মায়া লাগছে। দেখো পরিত্যক্ত অবস্থায় রেল লাইনের ধারে পড়ে রয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিগুলো। এ দেখো এদিকে যদি দেখাই দেখতে পাচ্ছ। আর এই সাইডে রয়েছে যে মালগাড়িটার জন্য জ্ঞানেশ্বরীর বলতে পারে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই দেখো এ হচ্ছে সেই মালগাড়ির চাকা, দেখো কত বড় বড় চাকা। আর এই জায়গাটা এতটাই শুনশান, মানে এখন যদি আমার সাথে কিছু এই জায়গাটা হয়ে যায়, কেউ কিন্তু আমাকে আসবে না বাঁচাতে। তোমাদের দেখাই, এই হচ্ছে তোমার সব মালগাড়ির চাকা। আর এখানে মালগাড়ির চাকার এখানে লেখা রয়েছে টেসম্যাকো। আর এই কারখানা তোমার বেলঘুরিয়াতে আছে, দেখো টেসম্যাকো। আর বড় বড় সব বলতে পারো মালগাড়ির চাকা। আর এই হচ্ছে সেই মালগাড়ি, যে মালগাড়িটার ধাক্কায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এত বড় বলতে পারো একটা দুর্ঘটনা ঘটে। এই দেখো ওই পারে রয়েছে বইগুলো দেখালাম তোমাদের। এই দেখো তোমাদের যদি ওপরে নিয়ে গিয়ে দেখাই, কতটা উপরে উঠতে পারবো জানি না, চলো দেখানোর চেষ্টা করি। এই দেখো মালগাড়ির অবস্থা দেখো, দেখতে পাচ্ছ চাকা পর্যন্ত খুলে গেছে, এত সজোরে ধাক্কা লেগেছে। আর এদিকটা দেখাই তোমাদের, একটা মালগাড়ি খোলা রয়েছে, এর ভেতরে ঢুকি। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো মালগাড়ির অবস্থা দেখো, পরিত্যক্ত অবস্থায় রেল লাইনের ধারে পড়ে রয়েছে। আর এখানের আওয়াজটা ইকো হচ্ছে আমার। উফ কি ভয়ঙ্কর পরিস্থিতি, বেরিয়ে যাই, দাঁড়াও সাবধানে নামতে হবে। বেরিয়ে গেলাম, এখানে পরপর রয়েছে সব মালগাড়িগুলো, আমাদের দেখায় দেখো। তো তোমাদের তো এই সাইডের মালগাড়ির বগিগুলো সব কটা দেখিয়ে দিলাম। আর এই সাইডের জায়গাটা একবার যদি তোমাদের দেখাই, যত দূর তাকাবে শুধু মাঠ আর মাঠ দেখতে পাবে।
মানে এর আশেপাশে এদিকটায় জনবসতি খুবই কম, বলতে পারো নেই বললেই চলে। মানে এই জায়গায় আমার সাথে এখন কিছু হলে কেউ আসবে না বাঁচাতে, যদিও আমার সাথে আজকে শিবুদা এসছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি মালগাড়ির ইঞ্জিনটা। এটাই হচ্ছে সেই অভিশপ্ত মালগাড়ির ইঞ্জিনটা, যে মালগাড়ির ইঞ্জিনটা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে সজোরে ধাক্কা মারে, যার পরিণাম তোমরা দেখতেই পাচ্ছ। লাইনের ওই পাশে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। তোমাদের দেখাই মালগাড়িটাকে একেবারে সামনে নিয়ে গিয়ে, এই দেখো লাইটের কাচ পর্যন্ত ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। আর এ হচ্ছে তোমার সিগন্যাল থাকে, দেখো কিচ্ছু নেই, দুমড়ে মুচড়ে গেছে মালগাড়িটা। আর এটা মানে যত সম্ভব তোমার WAG-5 হবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটা কি ইঞ্জিন রয়েছে। আর এদিকটা যদি তোমাদের দেখাই, এই মালগাড়িটার প্যান্টোগ্রাফটা দেখো ভেঙে গেছে, নেই, কিচ্ছু নেই। ভেতরটা আমি যদি তোমাদের দেখাই, এই দেখো সব ভেঙে চুরে রয়েছে যন্ত্রপাতিগুলো, দেখতে পাচ্ছ। তো পরপর দুটো ইঞ্জিন রয়েছে, তোমাদের এই ইঞ্জিনটাও দেখাই, এটাও প্যান্টোগ্রাফ নেই। সাইড থেকে একটা ট্রেন আসছে মনে আওয়াজ হচ্ছে। মানে পুরো ফাঁকা জায়গাটা, শুধু আমি আর শিবুদা এসছে। আর এই দিকটা যদি তোমাদের দেখায়, দেখো মালগাড়ি ইঞ্জিনটাকে একবার দেখো। আমার মানে এইটাই সর্বপ্রথম জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে ধাক্কা দিয়েছিল, যার পরিণামটা দেখো কীভাবে না দুমড়ে মুচড়ে গেছে পুরো কাগজের মতন। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো এ হচ্ছে লোহার এরকম পরিস্থিতি, দেখো তাহলে কতটা সজোরে ধাক্কা মারলে এরকম পরিস্থিতি হয়। এদিকটা দেখাই তোমাদের, পরপর ইঞ্জিনগুলো পড়ে রয়েছে তোমার, এটা তাও তো তোমার প্যান্টোগ্রাফ রয়েছে। আর এদিকে তোমার মালগাড়ির কিছু চাকা পড়ে রয়েছে, তোমাদের দেখাই, এই দেখো। আর মালগাড়ির ভেতরে যে যন্ত্রপাতি থাকে সেগুলো দেখো, তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে তোমার মালগাড়ির ইঞ্জিনের চাকা, একবার দেখো কিভাবে কেটে বের করে দিয়েছে। এই দেখো পুরো দুমড়ে মুচড়ে গেছে মালগাড়িটা, কিচ্ছু নেই। আর এই সাইডে একটা বগি রয়েছে, ওই সাইডে যত কটা বগি ছিল আমি তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর সাইড থেকে তোমার আরও একটা মালগাড়ি যাচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ। আমাদের এই বগিটাও নিয়ে গিয়ে খুব ভালোভাবে দেখাই। আর আমি কিন্তু বলতে পারো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের প্রতি কটা বগিকে খুব ভালোভাবে এক্সপ্লোর করে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো এই বগিটা যদি তোমাদের দেখাই, এই দেখো এই বগির দরজাটা যত সম্ভব আটকানো, তোমাদের দেখাই, দেখো ঢোকা যাবে না, কি ভয়ানক পরিস্থিতি একবার জাস্ট দেখো, তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ। চলো নেমে যাই, এখানে সিটের কভার টভার পড়ে রয়েছে। আর এই সাইড দিয়ে তো পুরো বেঁকে গেছে, এই দেখো পুরো বেঁকে গেছে। সজোরে ধাক্কা মারলে তো এরকমই হবে, দেখো দরজার অবস্থাটা একবার দেখো, কি ভয়ানক পরিস্থিতি। এই দেখো কিচ্ছু নেই। আর এদিকে লাস্ট একটা বগি রয়েছে, ওইটা আমি অবশ্যই তোমাদের দেখাবো। আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে, পুরো গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু একমাত্র তোমাদের ভালোবাসায়, যেহেতু আমার আগের ভিডিওটায় 1.3 মিলিয়ন ভিউজ গেছে, একমাত্র তোমাদের ভালোবাসায় আজকে কিন্তু আমি আবারও এসেছি জ্ঞানেশ্বরী ট্রেনটা যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা আমি তোমাদের দেখাতে। আর এদিকটা দেখাই তোমাদের, এটাই হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে এদিকে লাস্ট বগি, এটাও আমি তোমাদের খুব ভালোভাবে একবার দেখিয়ে দিই। এই দেখো আমাদের দেখাই, দেখতে পাচ্ছ। চলো ভেতরে নিয়ে যাই। বাবা, এটা কি ফার্স্ট এসি ছিল নাকি বোঝা যাচ্ছে না, যাই হোক, তবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দেখো আমার মনে হয় এটা ফার্স্ট এসি ছিল যত সম্ভব জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের। এই দেখো মানে কতটা খারাপভাবে অ্যাক্সিডেন্ট হলে এরকম একটা ট্রেন দুর্ঘটনা হয়, ভীষণ খারাপ লাগছে বন্ধুরা। তোমাদের দেখাই, তোমরা দেখতে পাচ্ছ বহু মানুষ বহু স্বপ্ন নিয়ে এই লাইন ধরে কিন্তু বোম্বের দিকে যাচ্ছিল, আর তার পরিণাম দেখো অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুরো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এখন পরিত্যক্ত অবস্থায় রেল লাইনের ধারে পড়ে রয়েছে। তোমাদের দেখায়, দেখো এই বগিটা দেখেই বলতে পারো ভীষণ একটা ভয়ানক বগি লাগছে। আচ্ছা এবার আমি তোমাদের বলছি যে এই জ্ঞানেশ্বরী ট্রেনটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সালটা ছিল 2010 আর তারিখ ছিল হচ্ছে 28শে মে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নির্ধারিত সময় হাওড়া স্টেশন থেকে লোকমান্য তিলক মানে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর এই ট্রেনটা ঠিক রাত্রি 12:30টার সময় তোমার
খড়গপুর স্টেশনে এসে পৌঁছায়, খড়গপুর পর্যন্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে সমস্ত কিছুই স্বাভাবিক ছিল। যারা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে জার্নি করছিল তারা অনেকেই হয়তো রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে গেছে, কেউ হয়তো প্যাসেঞ্জারের সাথে কথা বলছে, কেউ হয়তো রাত্রের খাবার খেয়ে ঘুমাতে যাবে। মানে খড়গপুর পর্যন্ত সব কিছুই স্বাভাবিক ছিল। যখন ট্রেনটা মানে খড়গপুর ছেড়ে, মানে এদিকটা হচ্ছে তোমার খেমাশুলি আর এদিকটা হচ্ছে সারদিয়া, মানে ট্রেনটা যখন খেমাশুলি ছেড়ে সারদিয়ার দিকে যাচ্ছিল, তখনই বলতে পারো ঠিক এই জায়গাটায় কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়। 13খানা বগির কিন্তু বলতে পারো ছিটকে পড়ে যায় অপর সাইডের লাইনে। আর জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু আগে, মানে এই লাইন দিয়ে যেহেতু ট্রেন আসবে তো আগে একটা সিগন্যাল দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই লাইন দিয়ে একটা মারাত্মক গতিতে একটা মালগাড়ি আসছিল। সেই মালগাড়ির যিনি চালাচ্ছিলেন লোকো পাইলট, তিনি হয়তো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ড্রাইভার যে সিগন্যালটা দিয়েছিল সেটা হয়তো ফলো করেনি, যার পরিণাম তোমরা বুঝতেই পারছো। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দেখো কি ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। টোটাল এই অ্যাক্সিডেন্টে 148 জন মারা গেছে, 200 জনেরও বেশি আহত। এটা হচ্ছে তোমার সরকারি খাতায়, যদি অরিজিনাল দেখা যায় এর থেকেও হয়তো অনেক বেশি মারা গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যারা এই ট্রেনে মারা গেছে তাদের অনেকের বডি কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি, মানে হচ্ছে তারা নিরুদ্দেশ। তাহলে বুঝতেই পারছো রেলের খাতায় মানে কতজন মরেছে আর কতজন তারা দেখিয়েছে। যাই হোক, পরবর্তীকালে সিআইডি তদন্ত করে জানা গেছে যে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ঠিক এই জায়গাটায়, মানে ওই সাইডের লাইনটায় 46 সেন্টিমিটার পাত বলতে পারো মাওবাদীরা কেটেছিল, যার ফলেই কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর পরবর্তীকালে তাদের গ্রেপ্তার করে, আর এমনও জানা যায় তারা নাকি রিসেন্ট নাকি ছাড়াও পেয়ে গেছে। মানে এতজনের মানুষের জীবন নিয়ে নিল তারা, আর তারা আবার ছাড়াও পেয়ে গেল। তার মানে আমরা এখন কোথায় বাস করছি যেখানে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। আজকে আমি আবারও ঠিক সেই জায়গাটায় এসেছি যেখানে জ্ঞানেশ্বরী ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করেছি, প্রতি কটা বগি কিন্তু তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দিয়েছি। এদিকে তো মালগাড়ি দেখালাম, এই সাইডের বগি ওই সাইডের বগি, মানে যত কটা বগি ছিল প্রত্যেক কটা কিন্তু আমি তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে মন থেকে, আমিও তো একজন মানুষ, বিশ্বাস করে আমি ভিডিও করতে এসেছি রীতিমতন আমারই নিজে কান্না পেয়ে যাচ্ছে। মানে কত মানুষ রয়েছে, কত মানুষ পরিবার হারা হয়েছে বলতে পারো সেই দিন 2010 সালে 28 মে রাত্রি 1:30 নাগাদ। যাই হোক, আমি তো তাদেরকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারবো, তাদের আত্মার যেন শান্তি হোক। সত্যি কথা বলতে দেখে ভীষণ খারাপ লাগছে, তোমাদের দেখায় দেখো কীভাবেই না অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টের ভিডিওটা কেমন লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।